লুতের কওম যারা এমন একটি পাপ কাজ আবিষ্কার করেছিল যা এর আগে পৃথিবীতে কোনো কওম করেনি, এমন একটি নোংরা কাজ যার উদাহরণ ইতিহাসে কোথাও পাওয়া যায় না। এই কওম কি এমন কাজ করেছিল আর তাদের কি পরিণতি হয়েছিল? হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর একজন নির্বাচিত নবী ছিলেন। আপনার পিতার নাম ছিল হারান, যিনি ছিলেন তেরাহের পুত্র। আপনার জন্ম হয়েছিল ইরাকের প্রাচীন শহর উরে। এই শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল। হারান, যিনি ছিলেন ইব্রাহিমের সহোদর ভাই, অর্থাৎ হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিমের ভাইপো। কারণ হযরত লূত আলাইহিস সালামের পিতা তার শৈশবে মৃত্যুবরণ করেছিলেন, তাই হযরত লূতকে হযরত ইব্রাহিম পুত্র হিসাবে লালন পালন করেছিলেন। আপনি হযরত ইব্রাহিমের উপর প্রথম ঈমান আনার মধ্যে ছিলেন। আপনি হযরত ইব্রাহিমের সময়ে সোদোমের অধিবাসীদের হেদায়েতের জন্য নবুয়তের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। হযরত লূতের অনেক মুজিজা ছিল। আপনি যখন বৃষ্টির জন্য দোয়া করতেন তখন আকাশ মেঘে ঢেকে যেত এবং প্রচুর বৃষ্টি হতো। হযরত লূত যে পাথরে মাথা রেখে ঘুমাতেন সেই পাথরে তার পবিত্র মাথার ছাপ পড়ে যেত। সোদোম ছিল সেই এলাকা যেখানে লূত আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সোদোমের আশপাশে 5টি অত্যন্ত সুন্দর শহর ছিল, যার প্রতিটির জনসংখ্যা ছিল 1 লাখেরও বেশি। এই এলাকা ছিল অত্যন্ত সবুজ, সতেজ এবং প্রকৃতির দানের একটি সুন্দর শিল্পকর্ণ। এখানে বাগানের প্রাচুর্য ছিল, সবুজ ক্ষেত, এখানে উৎপন্ন ফসল চাহিদার তুলনায় অনেক বেশি ছিল। জর্ডান, শাম এবং ইসরায়েলের মাঝে অবস্থিত এই এলাকা ছিল অত্যন্ত উর্বর। সেখানে নানা ধরনের শস্য, ফল, মেওয়া প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। আর এই কারণেই আশপাশের বসতির লোকেরা তাদের জীবিকা ও খাদ্যের প্রয়োজনে এই বসতিগুলোর দিকে আসত। কিন্তু এই বিষয়টি সদমের লোকদের মোটেও পছন্দ ছিল না। তাদের মতে তাদের বসতিতে উৎপন্ন ফল, শস্য এবং সবজির উপর শুধুমাত্র তাদেরই অধিকার ছিল। তারা চায়নি যে অন্য বসতির লোকেরা তাদের এলাকায় আসুক। একদিন সদমের লোকেরা এই বিষয়ে চিন্তাভাবনা করছিল যে বাইরে থেকে আসা লোকদের এখানে আসা থেকে কিভাবে বিরত করা যায়। তখন ইবলিস এক বৃদ্ধের রূপে তাদের মজলিসে এলো এবং বলল, যদি তুমি এদের থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে আমার কথা মানো। তারা সেই অপরিচিত বৃদ্ধের কথা খুব মনোযোগ দিয়ে শুনল। ইবলিস বলল, আমি কাল বলবো। পরের দিন ইবলিস একটি সুন্দর যুবকের রূপে এসে তাদের শিখিয়ে দিল যে নারীদের পরিবর্তে পুরুষের সাথে নোংরা কাজ করতে হবে। ইবলিস বলল, যদি তুমি এই বসতির লোকদের থেকে মুক্তি পেতে চাও যারা তোমার বসতিতে আসে, তাহলে এমন করো যে যখনই কেউ তোমার এলাকায় আসবে তোমরা জোর করে তার সাথে তোমাদের ইচ্ছা পূরণ করবে। এভাবে তারা এই বসতিতে আসা বন্ধ করে দেবে। নিজেদের নাফসানি ইচ্ছার জন্য পুরুষের সাথে নোংরা কাজ করা এই কমের রীতি হয়ে গিয়েছিল। এখানে বেহায়াপনা সাধারণ হয়ে গিয়েছিল। শাসক, সর্দার, নেতা প্রতিটি শ্রেণীতে ঘরে ঘরে এই কাজ ছড়িয়ে পড়েছিল। ভরা মজলিসে এই লোকেরা এই নোংরা কাজ করে খুশি হতো। কোনো মজলিসে এই কাজ ছাড়া অসম্পন্ন বলে গণ্য হতো। বিশেষ করে মুসাফিরদের মধ্যে কোনো সুন্দর যুবক থাকলে তারা তাকে শিকার বানিয়ে নিত। তালমুদে লেখা আছে, সদমের লোকেরা তাদের দৈনন্দিন জীবনে কঠিন, অত্যাচারী, প্রতারক এবং নোংরা ব্যবহারের ছিল। কোনো মুসাফির তাদের এলাকা দিয়ে নিরাপদে পার হতে পারত না। কোনো গরিব তাদের বসতি থেকে এক টুকরো রুটিও পেত না। বারবার এমন হতো যে বাইরের কোনো লোক তাদের এলাকায় এসে ভুকায় মারা যেত, আর তারা কাপড় খুলে লাশকে এমনিভাবে দাফন করে দিত। তারা তাদের উপত্যকাকে একটি বাগান বানিয়ে রেখেছিল, যা মাইলের পর মাইল বিস্তৃত ছিল। এই বাগানে তারা অত্যন্ত বেহায়াপনার সাথে নোংরা কাজ করত। হযরত লূত আলাইহিস সালাম তাদের তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং এই ঘৃণ্য কাজ থেকে তওবা করার নির্দেশ দিয়েছিলেন। হযরত লূত বললেন, তোমরা কেন বেহায়াপনা করো? কেন তোমরা নারীদের ছেড়ে পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে লজ্জা অর্জন করো? বাস্তবিক পক্ষে তোমরা মূর্খ লোক। হযরত লূত সোদোমের লোকদের দিনরাত উপদেশ দিতেন, কিন্তু কওমের উপর এর কোনো প্রভাব পড়েনি। বরং তারা খুব গর্বের সাথে এই কাজ করত। তাদের হযরত লূতের উপদেশও খারাপ লাগত। তাই তারা স্পষ্টভাবে বলে দিল যে
যদি তুমি আমাদের এভাবে বাজে বলতে থাকো এবং আমাদের কাজে হস্তক্ষেপ করতে থাকো। হযরত লূত উপদেশ এবং প্রচারের ধারা অব্যাহত রাখলেন। তাই একদিন সদুমের লোকেরা নিজেরাই আল্লাহর আযাবের দাবি করে ফেলল। আল্লাহ তাআলা এতদিন তাদের এই নোংরা এবং ঘৃণ্য কাজের পরেও তাদের সুযোগ দিয়েছিলেন, কিন্তু যখন তারা হযরত লূতকে বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আযাব নিয়ে এসো, তখন তাদের উপর আল্লাহর আযাবের ফায়সালা হয়ে গেল। আল্লাহ তার বিশেষ ফেরেশতাদের পৃথিবীর দিকে পাঠিয়ে দিলেন। এই ফেরেশতারা ছিলেন হযরত জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম। তারপর এই ফেরেশতারা হযরত লূত আলাইহিসসালামের ঘরে তাশরীফ নিয়ে এলেন। হযরত লূত যখন এই সুন্দর যুবকদের দেখলেন, তখন তিনি খুবই উদ্বিগ্ন এবং বিব্রত হয়ে পড়লেন। তিনি ভয় পেলেন যে যদি তার কওমের লোকেরা তাদের দেখে ফেলে, তাহলে তারা তাদের সাথে কি আচরণ করবে কে জানে। হযরত লূতের স্ত্রীর নাম ছিল ওয়াইলা। তিনি ঈমান আনেননি এবং আসলে তিনি ছিলেন মুনাফিক। তিনি কাফেরদের সাথে ছিলেন। তাই তিনি গিয়ে সদুমের লোকদের খবর দিয়ে দিলেন যে লূতের ঘরে যুবক মেহমানরা এসেছেন। এই খবর শুনে বসতির লোকেরা দৌড়ে হযরত লূতের ঘরে পৌঁছালো। হযরত লূত বললেন, হে আমার কাউম, এই যে আমার কাউমের মেয়েরা, এরা তোমাদের জন্য বৈধ এবং পবিত্র। আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের সামনে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও শিষ্ট ব্যক্তি নেই? হযরত লূতের কথা শুনে তারা বলল, তুমি ভালোভাবেই জানো যে আমাদের তোমার মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই, আর আমাদের আসল চাওয়া কি তা তুমি ভালোভাবেই জানো। লূতের কওমের এই বেহায়া জবাব থেকে বোঝা যায় যে তারা নোংরা কাজে কতটা ডুবে গিয়েছিল। যখন হযরত লূত আলাইহিসসালামের কওম তাদের ঘরের দিকে দৌড়ে এলো, তখন হযরত লূত ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং সেই যুবকদের একটি কক্ষে লুকিয়ে রাখলেন। সেই নোংরা লোকেরা আপনার ঘর ঘিরে ফেলেছিল এবং তাদের মধ্যে কেউ কেউ ঘরের দেয়ালে ওঠার চেষ্টা করছিল। হযরত লূত তার মেহমানদের সম্মানের কথা ভেবেই খুবই উদ্বিগ্ন ছিলেন। ফেরেশতারা এই সব দৃশ্য দেখছিলেন। যখন তারা হযরত লূত আলাইহিসসালামের অসহায়তা এবং উদ্বেগের এই অবস্থা দেখলেন, তখন সত্য প্রকাশ করে বললেন, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা। এই লোকেরা কখনোই তোমার কাছে পৌঁছাতে পারবে না। এখনও রাতের কিছু অংশ বাকি আছে। তাই তোমার পরিবারকে নিয়ে চলে যাও এবং তোমাদের মধ্যে কেউ যেন পিছনে ফিরে না তাকায়। সদুমের লোকেরা হযরত লূতের ঘরের দরজা ভাঙতে প্রস্তুত ছিল। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম ঘর থেকে বেরিয়ে এসে তার ডানার একটি কোণ দিয়ে তাদের আঘাত করলেন, যার ফলে তাদের সবার চোখের মণি বেরিয়ে গেল এবং তারা অন্ধ হয়ে গেল। এই বিশেষ আযাব তাদের উপর এলো যারা হযরত লূতের কাছে খারাপ নিয়তে এসেছিল। হযরত লূত আলাইহিসসালাম সত্য জেনে নিশ্চিন্ত হলেন এবং রাতেই তার পরিবারের সাথে বেরিয়ে পড়লেন। তার স্ত্রীও তার সাথে ছিলেন, কিন্তু কিছু দূর গিয়ে তিনি তার কওমের দিকে ফিরে গেলেন এবং কওমের সাথে জাহান্নামে পৌঁছে গেলেন। সকাল শুরু হলো। তখন আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল বসতিটিকে তার ডানা দিয়ে উপড়ে ফেললেন এবং তারপর তার বাজুতে রেখে আকাশে উঠে গেলেন। এমনকি আকাশের বাসিন্দারা বসতির কুকুরের ডাক এবং মোরগের ডাক শুনতে পেল। তারপর সেই বসতিকে মাটিতে আছড়ে ফেলা হলো। এরপর তাদের উপর পাথরের বৃষ্টি হলো। প্রতিটি পাথরে মরণশীলদের নাম লেখা ছিল। যখন এই পাথর তাদের আঘাত করত, তখন তাদের মাথা চুরমার হয়ে যেত। সকালে শুরু হওয়া এই আযাব সূর্যোদয়ের সময় পর্যন্ত পুরো বসতিকে ধ্বংস করে দিয়েছিল। লূতের কওমের সেই সুন্দর বসতিগুলোকে আল্লাহ একটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং কালো হ্রদে রূপান্তরিত করে দিলেন, যার পানি থেকে কিয়ামত পর্যন্ত কেউ কোনো উপকার পাবে না। সমুদ্রের এই বিশেষ অংশে কোনো জীবন্ত মাছ, ব্যাঙ ইত্যাদি জীবিত থাকতে পারে না। তাই একে বলা হয় ডেড সি, অর্থাৎ মৃত সাগর, যা ইসরায়েল এবং জর্ডানের মাঝে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকরা 10 বছরের গবেষণা এবং অনুসন্ধানের পর সেই ধ্বংসপ্রাপ্ত শহরটি আবিষ্কার করেছিল। গবেষণায় জানা গিয়েছিল যে সেই শহরের জীবন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। এই শহরের রাস্তা এবং খণ্ডিত ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে যখনই শহর ধ্বংস হয়েছিল, তখন লোকেরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল এবং এখানে জীবন হঠাৎ শেষ হয়ে গিয়েছিল। সদুমের যে লোকদের পাথরে পরিণত করা হয়েছিল,
তাদের মূর্তি এখনও মৃত সাগরের কাছে বিদ্যমান, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি শিক্ষা। আজ ইউরোপীয় দেশগুলোতে এই নোংরা কাজের অনুমতি দেওয়া হয় এবং এই নোংরা কাজকে গর্বের বিষয় মনে করা হয়, কিন্তু বাস্তবতা হল এই সমকামিতা সম্পূর্ণ প্রকৃতির বিরুদ্ধে, যার ফলে মানব সমাজ ধ্বংস ও বরবাদ হয়ে যায়। রিওয়ায়াত অনুসারে একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম শয়তানকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ কাজ কি? ইবলিস বলল, যখন পুরুষ পুরুষের সাথে নোংরা কাজ করে এবং নারী নারীর সাথে ইচ্ছা পূরণ করে। হজরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লুতের কওমের কাজ করে তার উপর আল্লাহর লানাত।